বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় মোড়ের ইঙ্গিত। কীরকম? দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর এবার আর পলাতক হিসেবে নয়, বরং নিজের ইচ্ছায় দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান, কোর্ট প্রসিডিংসের মুখোমুখি হতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই দাবি করেছেন তিনি এক সাক্ষাৎকারে। তার কথায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি প্রাণহানির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। তবুও তিনি বাংলাদেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং আইনের মুখোমুখি দাঁড়াবেন। শুধু তিনি নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতাও তার সঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। এই ঘোষণাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনীতিতে কি আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, নাকি এটি শুধুই রাজনৈতিক বার্তা মাত্র? বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার দাবি, এটি কোনো চাপের মুখে নেওয়া সিদ্ধান্ত নয়, কাউকে দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনারও প্রয়োজন নেই। তিনি স্বেচ্ছায় নিজের দেশেই ফিরতে চান এবং আদালতের কাছে আত্মসমর্পণ করতে চান। শেখ হাসিনার কথায় দেশে ফিরেই তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তার প্রাণও যেতে পারে, কিন্তু সেই আশঙ্কা তাকে সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। তিনি বলেন, যদি মৃত্যু আসে তবে সেটি যেন নিজের দেশের মাটিতেই আসে, সেই মাটিতে যেখানে তার বাবা মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছিল। নিজের বক্তব্যে তিনি আবেগের সঙ্গে এই কথাগুলো তুলে ধরেন। 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তার সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যায়। আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা দায়ের হয়েছে। অনেকেই আত্মগোপনে চলে যান, কেউ গ্রেপ্তার হন, আবার কেউ হামলার শিকার হন বলে দাবি করেছে আওয়ামী লীগ। পরিস্থিতি এমন যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ রাজনৈতিক দল ব্যান্ড, নিষিদ্ধ। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগও উঠেছে। অভিযোগ ছিল গণ অভ্যুত্থান দমনের সময় প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়। তবে শেখ হাসিনা শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন। তার দাবি, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়াও নিরপেক্ষ নয়। এই পরিস্থিতিতেই দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তার বক্তব্য, তিনি এবং তার দলের নেতারা আদালতের সামনে দাঁড়াতে প্রস্তুত, কারণ বিচার কিভাবে পরিচালিত হয় সেটি দেশের মানুষ নিজেরাই দেখুক। তার দাবি, বিচার শুরু হলে সাধারণ মানুষ বুঝতে পারবেন আদালতের কার্যক্রম কতটা নিরপেক্ষ আর কতটা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। শেখ হাসিনা আরও জানান, নির্বাসনে থাকা আওয়ামী লীগের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা তাঁর সঙ্গে দেশে ফিরতে প্রস্তুত। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁরাও আদালতের কাছে আত্মসমর্পণ করবেন বলে শেখ হাসিনা জানিয়েছেন। এদিকে শেখ হাসিনা দাবি করেছেন, তাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার বারবার ভারতের কাছে চিঠি পাঠাচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কাউকে দিয়ে তাকে ফেরত পাঠানোর অপেক্ষায় তিনি নেই। তার ভাষায়, আমি নিজেই দেশে ফিরব। শুধু তাই নয়, দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ভারত বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে তিনি কোনো আলোচনা করেননি বলেও দাবি করেছেন শেখ হাসিনা। তার মতে, গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার কিংবা বিচার ব্যবস্থা এসব এমন বিষয় নয় যা গোপনে বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করা যায়। এই বিষয়গুলোর সিদ্ধান্ত হওয়া উচিত জনগণের সামনে, স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তবে দেশে ফিরে ঠিক কোন আদালতে আত্মসমর্পণ করবেন কিংবা ডিসেম্বরের কোন সময় বাংলাদেশে ফিরবেন, সেই বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাননি হাসিনা। শুধু বলেছেন, সময় এলে তিনি নিজেই দেশে ফিরবেন এবং আইনের মুখোমুখি দাঁড়াবেন। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন শেখ হাসিনা। তিনি স্বীকার করেছেন, তার বিরুদ্ধে যে রায় হয়েছে তাতে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাও থাকতে পারে। কিন্তু তার প্রশ্ন, যদি তিনি নির্বাচন করতে নাও পারেন, তাহলে কেন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হবে? শেখ হাসিনার বক্তব্য, একটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করবে দেশের মানুষ। জনগণ যদি মনে করে আওয়ামী লীগ ভুল করেছে, তাহলে ভোটের মাধ্যমে সেই রায় দেবে। কিন্তু জনগণের মতামত প্রকাশের সুযোগ না দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও তিনি মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কোনো সরকারের ভুল হতেই পারে, পৃথিবীর কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, তবে একটি সরকারের ভালো মন্দের চূড়ান্ত বিচার করার অধিকার জনগণের, সেই সিদ্ধান্ত তিনি জনগণের হাতেই ছেড়ে দিতে চান। এছাড়াও শেখ হাসিনা জানান, দেশের বাইরে থাকলেও তিনি দলীয় সংগঠনকে সক্রিয় রাখার চেষ্টা করছেন। তার দাবি, বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ইতিমধ্যেই ১২৫টি আসন নিয়ে অনলাইনে সাংগঠনিক বৈঠক করেছেন। দলকে পুনর্গঠনের কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। নিজের অতীত রাজনৈতিক জীবনের কথাও স্মরণ করেন শেখ হাসিনা। তিনি বলেন, এই প্রথমবার কারাবাসের আশঙ্কার মুখে পড়ছেন এমন নয়, অতীতেও সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় একাধিকবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দুর্নীতির মামলায় তাকে কারাগারে থাকতে হয়েছিল। তাই কারাবাসের সম্ভাবনা তাকে ভয় দেখায় না বলেই দাবি করেন তিনি। সব মিলিয়ে শেখ হাসিনার এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ, দলের শীর্ষ নেতাদেরও সঙ্গে নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা, বিচার ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্ন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বক্তব্য, সবকিছু মিলিয়ে আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতিতে এইগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ চর্চা হয়ে উঠতে পারে। এখন নজর থাকবে শেখ হাসিনা সত্যি ডিসেম্বরে বাংলাদেশে ফেরেন কিনা, ফিরলে কবে ফেরেন, কিভাবে আত্মসমর্পণ করেন এবং এরপর দেশের রাজনৈতিক ও বিচার পরিস্থিতি বা বিচার বিভাগীয় যে ব্যবস্থা বা বিচারের যে প্রক্রিয়া সেটা কোন দিকে এগোয়, সেই উত্তরই এখন জানতে অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা উপমহাদেশের রাজনৈতিক মহল। এবারে শেখ হাসিনার এই দেশে ফেরার যে বার্তা, এই বার্তার মাধ্যমে অনেকে আবার এটাও দেখতে পারেন যে হয়তো ভারতের কোনো চাপ এর ওপর থাকতে পারে। এবারে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই, ভারত বরাবরই এই জায়গাটা স্পষ্ট করেছে যে কোনো দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারত নাক গলায় না, ভারত কোনো দেশের সার্বভৌমত্বে হাত দিতে যায় না, ভারতের আগ্রাসনের নীতি নেই। কিন্তু ভারতের কাছে যদি কেউ রাজনৈতিক আশ্রয় চায় তাহলে তাকে সেই আশ্রয় ভারত দেবে, কারণ ভারত এই মহানুভবতার রাজনীতি সারা জীবন করে এসেছে, যুগের পর যুগ ধরে ভারত এই রাজনীতিতে বিশ্বাস করে। এবং শেখ হাসিনা বা হাসিনা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এক সময়, যার আমলে, কথাটা তো সত্যি, এই শেখ হাসিনার আমলকালেই ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক একেবারে অন্য উচ্চতায় উঠেছিল। এই রকম একজন নেত্রীকে ভারত আশ্রয় দিয়েছে এবং তার যাতে প্রাণ সংশয় না হয়, তার প্রাণের আশঙ্কা না থাকে, সেই বিষয়টা সুনিশ্চিত করেছে। এটা ভারতের যে বলা যেতে পারে কূটনীতির একটা দিক, সেই দিক ভারত কিন্তু তুলে ধরেছে। এবারে শেখ হাসিনা কবে দেশে ফেরেন, এটাই সবথেকে বড় প্রশ্ন। আপনারা কি মনে করেন? বিশেষ করে ওপার থেকে যারা দেখছেন, বাংলাদেশ থেকে যারা দেখছেন, তারা তাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।